কথাবার্তা বলে নাই, তো আমরা তো এই মামলায় পড়েছি। এই জন্য আমাদের উপরে তার একটা খারাপি আসতে পারে, সম্ভাবনা অবশ্যই আছে। হক আদায় তো কিছুই করতে পারি না, এই জন্য একটু সামান্যতম চেষ্টা করতেছি। আমি গত মাহফিল থেকে সারা দিয়েছিলাম যে এর আগেও অনেক পরামর্শ করেছি যে মাদ্রাসার মসজিদ, মাদ্রাসার আসাদুল্লাহ کرام তোলাবা এজাম আছে, তারা দূরে মহল্লায় যায় মাসিক ইস্তেমা করতে পারে না। সবকের মধ্যে এই একটা গুরুত্বপূর্ণ সবক মাসিক ইস্তেমা সর্বজনীন। এটা যদি আমরা করতে না পারি, উস্তাদেরা করতে না পারলো, ছাত্ররা যদি করতে না পারে, তো সবক আমার শাইখ মুর্শিদ আমাদের জন্য 5টা সবক রেখে গেছে। 2 বেলা মাওলা পাকের জিকির, সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির, আল্লাহ নবীদের বই পুস্তক পড়া, চরমনায় ময়দানে মাহফিলে যাওয়া, আর মাসিক ইস্তেমার সব গুজরিতে হাজির থাকা। এই যে 5টা উষা, ছোট বড় যারা আমরা আছি চরমনাইকে ভালোবাসি এবং চরমনায় নিসবতে আমাকে আপনারা মহব্বত করেন, আমি আপনাদেরকে মহব্বত করি, কিন্তু রোগ তো আছে, কিন্তু তার ঔষধ যদি ব্যবহার না করা হয় এই রোগ কোনোদিন ভালো হবে না। এই জন্য মাদ্রাসায় একটু বাড়তি প্রোগ্রাম করা যাবে, ইসলামী প্রোগ্রাম যেটাকে বলা হয়। মাসিক ইস্তেমা সর্বজনীন হবে, সাথে হবে ইসলামী বয়ান। আমাদের বহু রোগ আছে, এই দুনিয়া শরীরের রোগ, এই রোগ নির্ণয় করার জন্য ডাক্তারের কাছে যাইতে হয়, তারপর চেক আপ করাইতে হয়, ডাক্তার চেক আপ করে রোগ নির্ণয় করে তারপর প্রেসক্রিপশন দেয়। ওই প্রেসক্রিপশন নিয়মতান্ত্রিকভাবে যদি ব্যবহার করা হয়, আশা করা যায় শরীরের রোগ আস্তে আস্তে দূর হয়ে যায়। সুস্থ যদি এসে যায় তো সংসার চালাইতে পারে, দুনিয়ার কাজ কারবার করতে পারে, দায়িত্ব নিতে পারে। শরীর যদি ভালো না থাকে তো তার সে অন্যের বোঝা হয়ে যায়। তদ্রূপ শরীরের থেকে আসল যে রোগের রোগ আছে, এ রোগের জন্যই তো আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই, যাই তো যাওয়ার মতন যেতে পারি না। ঔষধ দিছে কিন্তু শুনেছি ব্যবহার করার মতন করতে পারি না, যার কারণে আমাদের রোগের রোগ দিনাদিন বেড়েই যাচ্ছে। এই রোগের রোগ যদি দূর করা না যায় তো আল্লাহ পাকের হুকুমাবলী যেভাবে আন্তরিকতার সাথে মানতে হবে, ইখলাসের সাথে মানতে হবে, হিম্মতের সাথে মানতে হবে, সেটা আমরা যদি না পারি, রোগের রোগ যদি থাইকেই যায় তো কোনদিন দিনের উপর চলা আদৌ সম্ভব না। এই জন্য রোগের রোগ নির্ণয় করার জন্য ডাক্তারের কাছে যাইতে হবে। প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে, সেই চিকিৎসা দিতে হবে। শরীরের রোগের অনেক নাম আছে, রোগের অনেক নাম আছে, যত রোগ আছে রোগের, এর মধ্যে মারাত্মক রোগ হাকিমুল উম্মাহ শাহ শেবালি থানভী রহমাতুল্লাহ বলছেন, অনেক রোগের মধ্যে মারাত্মক রোগ হচ্ছে 10টা। 10টা রোগ হচ্ছে মারাত্মক। প্রত্যেক রোগটাকে চিহ্নিত করা, এই রোগের ঔষধ কি তাও জেনে নেওয়া এবং ব্যবহার পদ্ধতিও জানা। এই ব্যবহার পদ্ধতি জেনে যদি চিকিৎসা করা হয়, আল্লাহ পাকের ফজল আর করমে ওই আত্মার রোগ যদি দূর হয়ে যায়, এই আত্মা উর্বর হবে, রোগ মুক্ত যদি হয়, আল্লাহ পাকের প্রত্যেকটি হুকুম মানার মতন মানা, আল্লাহ সন্তুষ্টির জন্য, ইখলাসের সাথে, দরজা ইহসানের সাথে, এরপরে রাজাবুল খাজা, 3টা স্তর আছে। 3টা স্তরের জীবন স্তর আপনাকে আমাকে বুঝতে হবে। প্রথম স্তর হচ্ছে ইখলাস। যে কোনো আমল করবো আমরা ইখলাসের সাথে করবো, মাওলাই কারীমের রেজামন্দির জন্য। যদি ইখলাস না থাকে আমলে বরবাদ, গুনাহ আছে। নামাজ পড়বো তো আল্লাহর জন্যই পড়বো নাকি, জিকির করবো তো আল্লাহর জন্যই করবো, দান সদকা করবো তো আল্লাহর জন্যই করবো, এটার নাম ইখলাস। এই জন্য প্রথম আত্মার রোগ যদি দূর হয়ে যায়, আত্মা যদি সুস্থ হয়, আল্লাহ পাক তাকে ইখলাস নামে আমার দান করে। এই ইখলাস যদি এসে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
মওলা করিমের কাছে মকবুল হবে, এটা কবুল হবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ওজন হবে। আমল করলাম কিন্তু এর মধ্যে যদি রিয়া থাকে, রিয়া থাকে, রিয়া মানে অন্যকে দেখাবার জন্য আমল করি, রিয়া যদি থাকে এই আমল আল্লাহর দরবারে আদৌ কবুল হবে না। এই জন্য আমরা রিয়া মুক্ত ইখলাস যুক্ত আমল করার জন্য শুধু ওয়াজ নসিহত শুনলেই চলবে না, মেহনত করতে হবে। মেহনত যদি আমরা না করি এই নিয়ামত আমরা অর্জন করতে পারবো। এই জন্য আমার ক্ষুদ্র খেয়ালে এইভাবে কথা বুঝতেছেন। এই জন্য প্রত্যেকটি মানুষের জন্য তাসাউফ অপরিহার্য, আত্মশুদ্ধি অপরিহার্য। এই আত্মশুদ্ধি আগেকার অবস্থার এখন অবস্থা এক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আল্লাহ রাসূলের চেহারা দেখে মানুষ আত্মশুদ্ধি দেখে, আর এখন সেটা না হওয়ার কারণে আউলিয়া কেরাম কিছু নিয়ম পদ্ধতি বাতাইছে, যেটা আমরা সবক আসবাব বলে থাকি। যেন আমার সাহেব ওষুধ 5টা ঔষধ দিয়েছে, এই 5টা ঔষধ যদি কেউ নিয়মতান্ত্রিক পালন করতে পারে অবশ্যই তার আত্মা বিশুদ্ধ হবে, আত্মা নরম হবে, খাস করে নসিব হবে, গুনাহগুলো মাফ হবে, গুনাহগুলো ন্যাক হয়ে যাবে, ন্যাক কাজ করা তার জন্য হিম্মত এবং সাহস অনেক ফায়দা। যারা চেষ্টা করেছে তারা সফল কাম হয়েছে, যারা চেষ্টা করে নাই শুধু ভাষা আমল করে তারাই এভাবে জীবন গুণ শুরু করেছে। হযরত মাওলানা আল্লাহ পাকের ওলি হযরত মাওলানা সুলাইমান বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের এটা আউলিয়া কেরামের জগতের মধ্যে সম্রাট বলা হয়। জনাব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি শরিয়াতে যেভাবে চলতেন মারিফাতে সেইভাবে চলতেন। দেখেন কি অবস্থা। ওনার জন্য এক বিরাট মাহফিলের আয়োজন করছে, মানুষজন সব ভিড়, রমজানের দিন। উনি সব মানুষের দিকে তাকায় দেখতেছে, আমি তো বড়, কেমন কেমন লাগছে। সঙ্গে সঙ্গে ওর দিনের বেলা এক জায়গায় বসে খানা খাওয়া শুরু করছে, মানুষগুলো কি আল্লাহ রমজান দিনে খানা খায়, ইয়ার আবার ওজন কিশোর না মানুষ খালি নফস বুঝলো তো, তুই শরীরে তুমি চলতেছ, এই জন্য মানুষ তুই ঘৃণা করতেছে। যারা মুসাফির তারা রোজা না রাখলেও কি চলে কিনা, যখন নবী হবে তখন রোজা রাখে। এতটুকু খেয়াল আসছে অন্তরের মধ্যে যে মানুষজন অনেক জমা হয়েছে, কেমন আমি বড় বিশ্বাস যেন বড় একজন আল্লাহ নবী হয়েছে, নফসে খুশি হয়ে গেল, আচ্ছা তোর খুশি হলাম, এমন কি আসছে এই অবস্থা। আল্লাহ ওয়ালারা এই জন্য নফসকে চেনে, তার রোগ বোঝে, সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করে। সুবহানাল্লাহ বলেন। শোনেন না এক আল্লাহ ওলি হাকিম কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ বলতেন, এই সিলসিলার মধ্যে বহু আউলিয়া কেরাম বলেন, এক আউলিয়া এক ব্যক্তি আল্লাহ ওলি সে রিয়াজাত মুজাহাদা করতেছে, মনে যা বলে তার উল্টো চলে, মনে যা বলে তার উল্টো চলাই হচ্ছে রিয়াজাত মুজাহাদা। কথা বুঝেন না? শরীয়তের মধ্যে মনের কথা, মনকে যে দুশ্মন মনে না করে সে কোনোদিন সফল হবে না। মন আপনাকে কি পরামর্শ দেয়, এটা বলে নফস। নফস 3 প্রকার। আরো কথা ব্যাখ্যা করে হলো নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না। নফস আম্মারা সে গুনার পরামর্শ দেয় সবসময়, আর নফস লাওয়ামা প্রথম গুনাহ করে পরে আফসোস করে। আর নফস মুতমাইন্না যে আত্মার মধ্যে মুতমাইন্না, এই কোনো সময় গুনাহ দিয়ে তার মায়ের হয় না, শুধু নেকের কাজ করে। কোন কথা আপনি গ্রহণ করবেন, এটা কি নফস আম্মারার কথা, না নফস লাওয়ামার কথা, না নফস মুতমাইন্নার কথা, এটা বুঝতে হবে নাকি? এই জন্য আউলিয়া কেরাম মেহনত করে নিজেরাও উপকৃত হয়েছেন এবং তাদের সঙ্গে যারা চলছেন তারাও উপকৃত হয়েছে। এই জন্য এই সিলসিলা 4টা তরিকা মূল বিশুদ্ধ: চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমরা যারা আছি চিশতিয়া তরিকা, চিশতিয়া
চিশতিয়া তরিকার দুইটা শাখা, একটা শাখা আছে সাবরিয়া নিজামিয়া। আলাউদ্দিন সাবর রহমতুল্লাহ আলাইহি বলে সাবরিয়া, আর নিজামিয়া বলা হয় নিজামুদ্দিন আউলিয়া, যিনি ওই নিজামিয়া তৈরি করেছে। দুইটা চিশতিয়া তরিকার দুইটা শাখা। আলাউদ্দিন সাবর রহমতুল্লাহ শাখা হলো সাবরিয়া, আর নিজামুদ্দিন আউলিয়া তরিকার নাম হচ্ছে নিজামি। আমরা কোন তরিকায়? সাবরিয়া। চিশতিয়া সাবরিয়া বলা হয়, চিশতিয়া সাবরিয়া। আল্লাহ পাকের শুধু চিশতিয়া সাবরিয়া শুধু আমরা না, বাংলাদেশের যত কওমি মাদ্রাসা সব চিশতিয়া সাবরিয়া। চিশতিয়া সাবরিয়ার বাহিরে কোনো কওমি মাদ্রাসাই নেই। ভারতে বলেন, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, সাউথ আফ্রিকা বলেন, যেখানে তিনি প্রতিষ্ঠা হচ্ছে অধিকাংশই হচ্ছে চিশতিয়া সাবরিয়া। আবার এখানে কিছু আছে আবারও আহলে উলামায়ে কেরাম যারা হচ্ছেন চিশতিয়া সাবরিয়া থেকে, তারা হচ্ছেন মুজাদ্দিদিয়া। মুজাদ্দিদ আল-বাসানি রহমতুল্লাহ, নকশবন্দি যেটা বলা হয়, নকশবন্দি মুজাদ্দিদি আছে, নকশবন্দি একটা আছে। তো যেই হোক, আমরা তো সব তরিকা সম্পর্কে এর অনেক সময় রাখি না, এগুলো পড়তে হয়, কেতাবাদের মধ্যে সব আছে। চিশতিয়া সাবরিয়া তরিকা আলাউদ্দিন সাহেব, তার শায়েখ ছিলেন ফরিদউদ্দিন গঞ্জ সরকার, তার শায়েখ ছিলেন খাজা মুক্তিউদ্দিন কাকি রহমতুল্লাহ, তার শায়েখ ছিলেন আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ। এরপর তো উপরে দিকে আসে এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর পরে আসেন কে? খাজা মুক্তিউদ্দিন কাকি রহমতুল্লাহ। তার থেকে আসেন কে? ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমতুল্লাহ। এই ফরিদউদ্দিন গঞ্জ সরকারের দুইজন, একজন আলাউদ্দিন সাহেব আর দোসর নিজামুদ্দিন। যে হোক, এই আলাউদ্দিন সাহেব আর ফরিদউদ্দিন গঞ্জ সরকারের মধ্যে আত্মীয়তা ছিল মামু ভাগ্না। ফরিদউদ্দিন গঞ্জ সরকার ছিলেন মামা, আর আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ ছিলেন কি? ভাগ্না। রিয়াজাত মুজাহাদার মধ্যে আপনারা জানেন, জীবনী আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটি লিখছে, অন্য জায়গায় আছে। ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমতুল্লাহ আলাইহি, আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহর মা বোন, অর্থাৎ ফরিদউদ্দিন গঞ্জ সরকারের কন্যা বোন ছেলেকে রেখে গেছে, অর্থাৎ মামার কাছে রেখে গেছে, তার মামার ভাই রেখে গেছে যে ভাই আমার ছেলেটাকে তুমি একটু দেখভাল করবা। বাপ মারা গেছে, যে অনেক কথা কেতাবের মধ্যে আছে। আমি যে মূল কথাটা বলতে চাই, তো ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমতুল্লাহ আলাইহি এত উঁচা তবকার একজন শায়েখ ছিলেন যে ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমতুল্লাহ আলাইহি ওই ভাগনাকে একটা কথা বলে গেছিলেন, শোনো আমার ছেলে কিন্তু লাজুক, কোনো কিছু চাইলে পেয়ে খায় না, ওর দিকে একটু খেয়াল রাখবা। তো ঠিক আছে, সঙ্গে সঙ্গে কি করছে, বাবরসি খানার জিম্মাদার বানাই গেছে। এখন থেকে আমার দরবারে যত মেহমান আসবে, সমস্ত মেহমানদের খানা পিনা সব কিছু আয়োজন করবে কে? ভাইটাকে আলাউদ্দিন সাহেব। ওই যে দেশে 3 বছরের কোনো খবর নেই, মা বাড়ি চলে গেছে। তো মা পরে এসে দেখে ছেলের হাড্ডির সাথে চামড়া আছে, খাওয়া দাওয়া করে না। তো মা দেখে ছেলে থেকে কান্নাকাটি। এখন ভাইকে দিয়ে কি তোমার আলাউদ্দিন সাহেবের দিয়ে দিলাম, তুমি ওর খবর মানি, ওর তো বাবর শিখানার জন্মাদার বানাই দিয়েছে। যা লাগবে সব খাইতে পারবে। এখন আছে কি তোমার অবস্থা? এতদিন 3 বছর খবর নিতে পারে না, 3 বছর কি নিতে পারে না। তো এখন কি তোমার অবস্থা? তারা অবস্থা কি? আমি তো আমার দায়িত্ব পালন, দায়িত্ব 100 পালন করছি। তো বলতেছে দায়িত্ব তো পালন করছে, তো খাওয়া দাওয়া করে না। ওই আমার তো খাইতে পারেন না, খাইতে তো বলেন না, তো খাইতে বলি না, তুমি খাইছো কি? কি খানা তো আছে, রুহের খানা আছে, শরীরের খানা দিতে হয়নি। তখন মামা কি বললো, আলাউদ্দিন এত বড় ধৈর্য তখন ধরছো, আমি আজ থেকে তুমি আলাউদ্দিন সাহেব সবর করার
উঠে দাঁড়ান নাকি? এই কথা যদি বলতে যায় রাত বসাই। তো আমি এখানে বলতে চাই, ফরিদুদ্দিন গঞ্জের সরকার কে ছিলেন? ফরিদুদ্দিন গঞ্জের সরকার রহমতুল্লাহ আলাইহি এশা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলেছেন, ভাইরা কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে পিছনে মুসল্লির দিকে তাকায়। এখন বলতেছে কোন কথা বলতে না, আবার আল্লাহু আকবার, আবার ছেড়ে দিয়েছে, পিছনে সবার দিকে তাকায়, আবার আল্লাহু আকবার, নামাজ ছেড়ে দিয়েছে। মানুষের মধ্যে কি অবস্থা! 1 2 3 বার তাকবীরে তাহরিমা বলে নামাজ আর পড়ে না, কেরাত পড়ে না, আমার ওদিকে চিঠি তাকাই থাকে। এখন বলতেছে তোমাদের কারো পকেটে কি দিরহাম দানানি আছে নাকি? দিরহাম দানানি প্রচলিত মুদ্রা ওই দেশে আছে। খাজুন বলছে 6টা দিরহাম তো আছে। আমি গণনা করতে গিয়ে একটা দিরহাম পুড়িয়ে গেছে। 5টা দিরহাম থেকে বাজার করে মেহমান খানা দানা খাওয়াই গেছে। একটা দিরহাম তালাশ পেয়ে পাই। হাজার যখন বাতি জ্বলছে ওই দিরহামটা আমি পাইয়া পকেটে নিয়ে নামাজে দাঁড়াইছি। ও এই কারণে যে মাওলার সঙ্গে যোগাযোগই করতে পারি না, নামাজের মধ্যে ভাও নিতেছে না। দেখছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই মেরাজ হচ্ছে না। ফরিদুদ্দিন গঞ্জের সরকার রহমাতুল্লাহ নামাজ পড়াইতে পারলেন না, 3 বার তাকবীরে তাহরিমা ছেড়ে দিয়েছে। পরে জিজ্ঞাসা করে কারণ বুঝতে পেরেছেন, হ্যাঁ তোমার পকেটে দিরহাম আছে, এই জন্য আমি মাওলার সঙ্গে কোনো ভাব করতে পারতেছি না। এখন চিন্তা করিয়া দেন, আমরা হকদার হক কিভাবে নষ্ট করতেছি, পাওনাদের পাওনা কিভাবে ভুলাইতেছি, পকেট টাকা পয়সা ওইভাবে হেফাজত করতেছি, আবার নামাজও পড়তেছি। এই জন্য নামাজে কোনো খুশি খুঁজো নাই, খেয়াল নাই, খেয়াল শিখে দিতেছি। তরিকার 1 নম্বর মান হচ্ছে জাহের এবং বাতিন, শরীয়ত এবং মারিফাত। এটা হাসিল করতে হবে। ফরিদুদ্দিন গঞ্জের সরকার গণমণি খাজানা, সকরমণি সিং, সকরমণি কি ওনার শাইখ ছিলেন কে? খাজা মুক্তিউদ্দিন কাকিমা। হযরত আমি আল্লাহর সঙ্গে ভাব করতেছি, আমার জন্য দোয়া করবেন, চেষ্টা করতেছি। কি করতেছ? হুজুর রোজা, মুসলসল রোজা রাখা শুরু করছি, 1 সপ্তাহ, 12 দিন চলে, খায়ও না, পানও করে না, শুধু ইফতার একটু পানি, ইফতার করছে সিরিজ, আর কিছু খায় না। কেন? মাওলা করিমের সঙ্গে সম্পর্ক। আল্লাহ যদি পাইতে চাও, আল্লাহ রঙ্গরঙ্গিন হয়ে যাও। আল্লাহ নিশ্চয় মাওলা তো খায় না, পানও করে না, আমি মাওলার সঙ্গে ভাও কেমনে করবো? না না, আমি শরীরের খোরাক দেব না, খাও না। রোজা রাইখা মাওলা পাকের গুণে গুণান্বিত হয়। এই জন্য রোজার উত্তম অনেক যাজা, উত্তম যাজা স্বয়ং আল্লাহ বলেন, আমি রোজা রাখতে উত্তম যাজা। আল্লাহ যা হয়ে যায় সবই তো তা নাকি? আল্লাহুল মাওলা আল্লাহুল। একদিন আয়েশা বলতেছে ফরিদুদ্দিন গঞ্জের সরকার, হুজুর আমি তো রোজা রাখি, ইফতার করবো না, সবটা শেয়ার করে বাড়াইতে চাই, কিন্তু মাওলার করিম আমাকে কেমন জানি রাস্তার মতো ফালাই দেয়, সরুপুর বলেছে পড়িয়ে যায়, ওই আবার দৌড়া রাস্তার নিচে পড়িয়ে যায়, কুয়োর মধ্যে পড়িয়ে যায়। ওর মধ্যে পানি আছে, কাদা আছে নাকি? আমার মুখের মধ্যে কাদা পানি উঠতে থাকে একেবারে, এত মজা, এত স্বাদ, সিনিয়র কি আছে মিষ্টি, এসে বলা হুজুর আমি চাই না, এরপর আমার মাওলা আমারে খাওয়ায়। এখন ফরিদুদ্দিন গঞ্জের সরকার এই অবস্থা শুনিয়া খাজা মুক্তিউদ্দিন ফরিদুদ্দিন তুমি তো এখন চিনির খাজা হয়ে গেছে,
চিনির মধ্যে যেই মওলা মজা দিচ্ছে কাদার মধ্যে সেই মওলা মজা দিতে পারে, পারে কি পারে না? আমরা ভিডিও চক্ষু দিয়ে অনেক কিছু বুঝি কিন্তু হাকিকত বুঝি না। हकीकत से दुनिया बेखबर है, আমরা তো হাকিকত না জানার কারণে দুনিয়া ঠিক আছে। এই জন্য ভাবছি আমার এই তরিকার মেহনতের মাধ্যমে আমরা এই বন্ধু বুঝছি আমাদের রাস্তা বুজুর্গানি যেভাবে খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি মানুষের সঙ্গে বেশি দেখা দিতেন না, কথাবার্তা কম বলতেন, নির্জনে থাকতেন, কথাবার্তা বাহ্যিক ব্যবহার করতেন। কি করতেন? খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ। তো খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ইন্তেকালের পরে ভারতবর্ষ উপমহাদেশে সবচেয়ে আউলিয়া কেরামের মধ্যে শ্রেষ্ঠত্ব মাকাম পেয়েছেন কে? খাজা বখতিয়ারউদ্দিন কাকি। খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহ ইন্তেকালের আগে সবাইকে বসে বলছে, শুনো, আমার ইন্তেকাল যখন হবে আমার গোসল দিবা, কাপড় পরা বা কবর খনন করবো, কিন্তু জানাজার দেওয়ার অনুমতি নেই। আপনার জানাজা দেওয়ার অনুমতি নেই, অনুমতি নাই মানে অনুমতি আমার জানাজার নামাজে ইমামতি করবে অনুমতি আছে। কি অনুমতি? যার ভিতর 4টে গুণ পাবা তাকে আমার জানাজার নামাজ পড়াবার জন্য অনুমতি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সঙ্গে যে কাজা হয় না সে আমার জানাজার নামাজে অনুমতি করবে। 2 নাম্বার আসরের 4 রাকাত সুন্নাত পড়তে শুরু করছে আর কাজা হয় না, সে আমার জানাজার নামাজে অনুমতি করবে। 3 নাম্বার সবরমুখী অবস্থায় তাহাজ্জুদের নামাজ যার কামাই করে সে আমার জানাজার নামাজ। আর 4 নাম্বার হচ্ছে যে কোনদিন বেগানা মহিলার দিকে তাকায় না সে আমার জানাজার নামাজে। কিছুদিন পরে খাজা বখতিয়ারউদ্দিন কাকির ইন্তেকালের পরে হুকুমতের পক্ষ থেকে 4টা রাইস দিল্লি শহর লোকের পড়ানো জানাজা কখন হবে? জানাজা কখন হবে? ইমাম আসলি, ইমাম কই? ওখানে হুকুমতের তরফ থেকে 4টা হয়েছে, যার ভিতর 4টে গুণ আছে সে আগায়া যাবে, খাজার জানাজার নাম হবে, তারপর তাকায় রাখে। কারো ভিতরে 1টা আছে বাকি 3টার খবর নাই, 2টা আছে বাকি 2টার খবর নাই। এখন কি করবে? আসরের নামাজ পড়ানো সবাই অপেক্ষমান, খাজার জানাজার নামাজ না পড়িয়ে কেমনে যাব? ইমামত আসে নাই। ইতিমধ্যে অখণ্ড ভারতের সম্রাট শামসুদ্দিন আল-তামাস তখন ইলতুৎমিশ যাকে বলা হয়, দুনো হাত উঁচু করে জনতার উদ্দেশ্যে বললেন, ইমাম এসে গেছে, কথা শোনা করেন, এখনই জানাজার নামাজ আদায় হবে। এ কথা বলে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হ্যাঁ রে খাজা, তোমার সঙ্গে আমার যেদিন থেকে সম্পর্ক হয়েছিল, তোমার কথা অনুযায়ী জীবন রিয়াজাত মুজাহাদার মধ্যে আমি চালাইছি। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছিল মনে করেছিলাম দুনিয়ার কেউ জানবে না, কিন্তু তোমার জানাজার জন্য এমন সরায় তুমি দিলা, আমি এখন জানাজার নামাজ না পড়ে কেমনে মানুষকে বিদায় দেব? নিজেকে প্রকাশ করতে হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খাজা বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহর সঙ্গে আমার সম্পর্ক, তিনি আমার শায়খ মুর্শিদ, আমি তার মুরিদ, আমি তার কথা অনুযায়ী জীবন চলে আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তাকবীরের শেষ পর্যন্ত কাজা হয় না। দিল্লির সম্রাট হতে পারি, অখণ্ড ভারতের সম্রাট হতে পারি, নামাজ দ্বিতীয় নিয়ামত আলহামদুলিল্লাহ। আসরের 4 রাকাত সুন্নাত তরিকামুক্ত যারা থাকে তাদের জন্য অনেক সময় লাভে হয়ে যায়। এই আসরের 4 রাকাত সুন্নাত আমি আদায় হতে শুরু করেছি, আর কোনোদিন কাজা করি নাই। 3 নাম্বার, আমি অখণ্ড ভারতের সম্রাট মুকিম অবস্থায়, মুসলমান অবস্থায় কোনোদিন আমার তাহাজ্জুদের নামাজ
4 নম্বর, অখণ্ড ভারত সম্রাট হতে পারি, কিন্তু আমি কোনদিন বেকার মহিলার দিকে তাকাই নাই। কাতার সোজা করো, এখনই খাওয়া করতে দিন কাকি রহমতুল্লাহ জানাজার নামাজ আমি ইমামতি করবো। সম্রাট হইয়াও আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক করে দুনিয়া অবশ্য হয় কি ভাই? আর এখন আমরা 92 জন মুসলমানের দেশে, কিন্তু আমাদের যে 500 হাজার প্রধানমন্ত্রী হয়, আর এই ইমামতের ছোকরাও করতে পারে না নাকি? কিন্তু ইমামতের কোবরা বড় ইমামতি করতে চায়, নামাজের ইমামতি করতে পারে না। এই যোগ্যতা নাই। কি ভাই, কথা ঠিক বললাম না? বলবো না? মুসলমানদের উপর ফরজ তার নেতা নির্বাচন করতে হবে। ও কি তাকি যে ইমামতের ছোকরা, ইমামতের কোবরা, নামাজের ইমামতি যে করতে পারে আর রাষ্ট্রের যে প্রধান হতে পারে, তাকেই একমাত্র কি করে ক্ষমতা বসাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। এটা মুসলমানদের উপর ফরজ। কি ভাই, কথা বুঝতেছেন? আমি বলতেছিলাম এইভাবে আল্লাহকে পাইতে হইলে মেহনত করতে, তারা মেহনত করে আল্লাহকে পাইছে। আল্লাহ যেন সেবা আমাদের মেহনত করার তৌফিক দান করেন। চলো বলেন আমিন। এই জন্য আল্লাহ ওয়ালা রোগ নির্ণয় করছে। খালিকা শবীল কিছু আয়না দাসিদের গুণ আল দরুনে সিনা হেসো শাহাত গজব দুরগ গীবাত বগল হাসাদ রিয়াও কেবরকিনা। তোমার আত্মাকে যদি আয়নার মতন পরিষ্কার করতে চাও, বাসা বাসা 1 2 3 4 5 6 7 8 9 10টা মারাত্মক রোগের আদি চিকিৎসা করে নাও। চিকিৎসা করতে খালিকা শবীল কিছু আয়না দাসিদের গুণ আল দরুনে সিনা হেসো শাহাত গজব দুরগ গীবাত বগল হাসাদ রিয়াও কেবরকিনা। 10টা মারাত্মক। এই রোগগুলা কিন্তু জন্মগত রোগ। ছোট্ট বাচ্চাকেও দেখবেন তার মধ্যে লোভ আছে না নাই? হাতে একটা দিলে আর কাউকে দিতেছে। এটা জন্মগত রোগ। মানুষের মধ্যে এই রোগ আছে। এর যত বড় হতে থাকে রোগ তত বড় হয়, মারাত্মক হয়। এই রোগের চিকিৎসা আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া তাদের পরামর্শ নিয়া লোককে আপনাকে কন্ট্রোল করতে হবে। লোক যদি কন্ট্রোল না হয়, কোনটা হালাল কোনটা হারাম তুমি করতে পারবে না। টাকা পাইলেই সেটা পকেটে পড়ে। প্রত্যেকটা টাকা হাতে আসার আগে আপনি চিন্তা করেন মনে, যে আমার জন্য হালাল না হারাম। হালাল গ্রহণ করবো, হারাম গ্রহণ করবো। আমার শায়েখ মুর্শিদ বলতেন, কারো ইমানের দাম 10 টাকা, কারো ইমানের দাম 50 টাকা, কারো 100 টাকা 500 টাকা, এরকম আছে না? 10 টাকা দেখা 10 টাকা তুই আর দিয়ে ধরেন। কিন্তু 50 টাকা রাখলে আর কি, আবার 50 টাকা দেখছেন ধরে 50 দিয়ে কি হয়ে গেল ধরেন। 100 টাকা রাখলে আবার 100 টাকা দেখছেন, এটা ধরে না। কিন্তু 500 টাকা রাখলে আর ছাড় পর্যায়ক্রমে এরকম করে যেতে হয়। এই জন্য কারো ইমানের মূল্য হচ্ছে 10 টাকা, কারো মূল্য হচ্ছে 50 টাকা, কারো মূল্য হচ্ছে কি কম 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা নাকি? কিন্তু ইমানদার যারা, তারা সারা দুনিয়াও যদি তার সামনে ঢেলে দেওয়া এক চুল পরিমাণ তারা লোভ লালসা করবে। এইভাবেই আত্মাকে তৈরি করাই হচ্ছে মাওলা কারীমের সঙ্গে সম্পর্ক। কথা বুঝে আসে না? আল্লাহ পাক যেন সেইভাবে চেষ্টা মেহনত করা আমরা যেন করতে পারি। এই জন্য সবর, লোভ লালসা, হেস, এই লোভের থেকে নিজেকে কি করতে হবে? পবিত্রতা করতে হবে। লোভ যদি থাকে কোনদিন হারাম থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহ পাক যেন আমাদের এই আত্মার রোগের চিকিৎসা করার তৌফিক দান করেন। এই জন্য রমজান মাস উপযুক্ত একটি মাস। এই মাসে দোয়া করা, রাসূল যখন রজব আর শাবান মাস, রজব মাস তো বয়া শেষ, শাবান মাস সমাগত, আল্লাহ রাসূল একটা দোয়া করতেন। কি বলতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ শাবান মাসে বরকত দেন, সমর ইলমের মধ্যে বরকত দেন, আমলের মধ্যে বরকত দেন, নাকি নেক কাজ করার মধ্যে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। हर किस्म के बरकत
বোঝাও যায়। আপনি তো সবকিছু জানেন। আমার হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছে। কেন? রমজান এমন মাস, নফল করলে ফরজের সব, ফরজ করলে 70 গুণ সব হয় নাকি? এই জন্য রমজানের জন্য তারা প্রস্তুতি নিত। এই জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম 27 তারিখ থেকে এখানে আলহামদুলিল্লাহ তাফসীর কোরআন মাহফিল শুরু হবে। স্থায়ী মানবদিন মাসিক ইসলাম আবার যত সময় পাবো না, মাসিক 9 তারিখ হবে। তারপর 27, 28 থেকে তাফসীর হবে। তারপর পহেলা এই দোসরা মাস থেকে রমজান শুরু হবে। পহেলা মাসে রুটিনটা একটু পরিবর্তন হলে দিনের বেলা আলোচনা হবে। আর 14 তারিখ সকাল 10টা থেকে আসর পর্যন্ত এই তাফসীর মাহফিল দিন বয়ান হবে। উলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। এবং আসরের পরে খাস সকলের জন্য দোয়া হবে। আপনারা সবাই উপস্থিত হবেন এবং এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ মৃত্যুর আগন্ত পক্ষে ইতিকাফে থাকতে পারি, বাকি জিন্দেগিটা ইতিকাফের মাধ্যমে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করবেন। এই জন্য আপনাদের প্রতি খাস দাওয়াত যে আপনারা ইনশাআল্লাহ এই ইতিকাফে থাকবেন। আমি তো অবশ্যই আছি, আমার সাথে আপনারা থাকবেন। খানা পিনা যা নিজে খাইতে নিজেই 10 দিনে খাবেন। তারপর একান্ত যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা তালিম তরবিয়ত দিক দিয়ে আমরা যেন সেইভাবে চেষ্টা মেহনত করতে পারি। এইভাবে রমজান মাস আর যাদের কেরাত এর মধ্যে একটু সমস্যা আছে ইনশাআল্লাহ সবাই কেরাত কষ্ট করতে হবে। ভালো মন্দ সবাই আসবেন। সকাল 9টা থেকে একেবারে টানা 11টা পর্যন্ত 2 ঘন্টা হবে কেরাত মশক। তারপর যারা মুরব্বী থাকবেন তাদের জন্য বিশেষ কষ্ট করছেন। তারপর ইনশাআল্লাহ এরপরে জোহরের নামাজ পড়িয়াই তাফসীর মাহফিল শুরু হবে আসর পর্যন্ত। আসর পর্যন্ত তাফসীর মাহফিল চলবে। এরপর তাফসীর মাহফিলের পরে আসরের পরে ইসলাহি বয়ান হবে আলহামদুলিল্লাহ। এরপর আলহামদুলিল্লাহ এখানে আমরা সম্মিলিতভাবে রোজাদারকে নিয়ে রোজা ইফতার করে থাকি। এই জন্য সবার জন্য সাহস দেওয়া বাইরে বসে একা ইফতারি করলে কি লাভ? আসুন একটা এই মসজিদকে যেন একটা জিন্দা মসজিদ, যেভাবে ইলম ও আমলের দ্বারা আমরা আবাদ রাখতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আর কথা বাড়াবো না, এখন আযান হবে ইনশাআল্লাহ 1:30টায় নামাজ হবে। হ্যাঁ, আমাদের পরে সবার জন্য মেহমানদারি আছে। যা আছে মাদ্রাসার খানা, এর মধ্যে বরকত, এর মধ্যে রুহানিয়াত। এই মনে করবেন এটা তাবারুক বলবেন না, এটা খানা। অনেকে তাবারুক বলে, এটা নিষেধ আছে। তাবারুক বলবেন মেহমানদারি খানা আগে বলবেন। রমজানটা হালাল রুজির বরকত আছে। এবং আগামী ইস্তেমার থেকে নিয়ত থাকবে যে যত বেশি পারি আলহামদুলিল্লাহ সবগুলোরই সরব, সবগুলোর বিচার আলাদা করবে ইনশাআল্লাহ। আমরা চাবো ইনশাআল্লাহ আপনাদেরকে যথেষ্ট খেদমত করার চেষ্টা করবো, যাতে আমাদের ইনশাআল্লাহ নামদামও থাকবে। অন্যান্য মাসিক ইসলাম যদি করেন কোনো অসুবিধা নাই। 27 তারিখ এই মাসিক ইসলামকে একটা গনিমত মনে করবেন। আমার জন্য দোয়া করবেন। আমার ইন্তেকালের পরে এইখানে কবরস্থান রাখছি, কবরের জায়গা রাখছি, নিয়ত করছি, বাকি আল্লাহ পাক জানেন। তুই চাঁদ মীর আকাশে জোরে যাও, একটি আবেদানা দিকের থাকবো, কোথায় কার মৃত্যু হবে জানি না। কেউ কিছুটা দুনিয়ার প্রস্তুতি মাদ্রাসার পাশে, হেফজখানার পাশে আমাদের দাফন করতে চাই। আমাদের মরহুম কন্ট্রাক্টর সাহেব সবসময় বলতেন, হুজুর মাদ্রাসার মধ্যে আমার দাফন দেবেন। আমরা ইনশাআল্লাহ তাকে দাফন দিছি। এখন আমাদের এখানে মাসটা এটা কি জানি ইনস্ট্রুমেন্ট বাসা, তিনি অসুস্থ হয়েছেন, ওনার জন্য দোয়া হবে। উনিও বলে গেছেন আমার ইন্তেকালের পরে এই স্থানে আলহামদুলিল্লাহ আমাকে দাফন দিবেন। উনি কিছু জায়গাও আছে, আনসার কাজী সাহেব আছেন, উনিও চায় জায়গা হবো। তারপর জায়গা আসো দিকে আল্লাহ যে তৌফিক দেন সব জায়গা বাড়ান যাবে। আমরা যতটুকু এখন নিছি এর মধ্যে ইনশাআল্লাহ চলে করবে। এই জন্য রমজান মাসের এই প্রোগ্রাম 100-100 কামিয়াব করার জন্য আমি আপনাদের উপস্থিতি চাই। আপনারা আসবেন, বয়ান অংশগ্রহণ করবেন। প্রতিদিন কমসে কম 1 রুকু আলোচনা হবে, 1 রুকু মিশা হবে না। প্রথমে 1 রুকু মশক করা হবে। যদি কোরআন শরীফ হাতে থাকে কোরআন শরীফ নেবেন, মশক করা হবে। কোরআন শরীফ মশক হওয়ার পরে তারপর তরজমা তাফসীর হবে। এভাবে এই নিয়মটা চালু হলে আমরা কবে কোরআন শরীফ শেষ করবো আল্লাহ ভালো জানে। এই জন্য রমজান মাসকে বাইছে দিয়েছি নুজুলে কোরআনের মাস। এটা কোরআন নাযিল হওয়ার মাস, এটা বরকতের মাস।
অনেক কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু এটা আপনাদের জন্য গণিমত যে রমজান মাসে 15 দিন তাফসীর মাহফিল হবে, তারপরে এ থেকে আপনাদের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সম্মিলিতভাবে রমজানুল মুবারকে আমল করার তৌফিক দান করেন। আর রমজানের পরে ইনশাআল্লাহ আপনাদের ছাত্রছাত্রীদের ভর্তি করেন। আমাদের ভর্তি সেশন এই জানুয়ারিতে যে ছাত্র ভর্তি করেছি, কিন্তু নিচের দিকে রমজানের পর সমস্ত জামাতে ভর্তি হবে ইনশাআল্লাহ। আত্মীয় স্বজন যার যেখানে আসেন ইনশাআল্লাহ ভর্তি করে নেবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইত্তেহাদের সাথে দ্বীন ইসলামের কার্যক্রম পরিচালনা করে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এই জন্য ছেলে অসুস্থ ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করুন। আজকের মাসে ইসলামে যারা আসলেন, যোগদান করেছেন, আল্লাহ আপনি আমাদের সবার উপর রাজি খুশি হয়ে যান। আখিরাতে আল্লাহ মুক্তি পাবো এই আশা নিয়ে বাকি জিন্দেগি খালাসের হিম্মতের সাথে আল্লাহ দ্বীন ইসলামের উপর চলবার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার যাবতীয় হাওয়ায়েস প্রয়োজন আপনার গায়েবে খাজরাত থেকে আল্লাহ সমাধান করে দেন। আল্লাহ সারা দুনিয়ার মাসাজিদ মাদারিসকে কবুল মঞ্জুর করে নেন। যারা উপস্থিত হয়েছে আমাদের মধ্যে, আল্লাহ অনেক রোগ ব্যাধি আছে, অসুস্থতা আছে, আল্লাহ সকল অসুস্থতা দূর করে দেন। আমাদের শিখের অসুস্থ, তার জন্য আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ এখানে আমাদের আরাম ভাই তার ছেলের জন্য দোয়া চেয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি অসুস্থ হয়েছি, জানি না কখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। আল্লাহ গুনার হালাতে মৃত্যু দিবেন না, গুনার হালাতে মৃত্যু জাহান্নামের টিকিট মৃত্যু দিবেন না হালাতে। আল্লাহ কবর হালাতে মৃত্যু জান্নাতের টিকিট, টিকিট অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। জান্নাতের টিকিট দিয়ে সবসময় যেন চলাফেরা করতে পারি। আল্লাহ গুণ অবস্থায় কারো মৃত্যু দিবেন না, হঠাৎ মৃত্যু দিবেন না। আল্লাহ হঠাৎ মৃত্যু আসলে আল্লাহ তওবা নসিব হয় না, একদিন পরিশোধ করতে পারে না, ওসিয়ত করতে পারে না। হঠাৎ মৃত্যু দিবেন না, গুনার হালাতে মৃত্যু দিবেন না, গুনার হালাতে মৃত্যু জাহান্নামের টিকিট। আল্লাহ এলাকার মধ্যে বহু মা বোনরা অসুস্থ আছে, ভাইরা অসুস্থ আছে। আল্লাহ বিশেষ করে আমার মাদ্রাসার সভাপতি তিনি অসুস্থ এবং অনেক অসুস্থ আছেন। সকলকে সুস্থতা দান করেন, আমাদেরকে সুস্থতা দান করেন, সুস্থতার নিয়ামত আমাদেরকে দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি